আসসালামুআলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি 8 থেকে 9 বছরের বাচ্চার জন্য একটি ডিজাইনার ফ্রক কাটিং এবং সেলাই শেয়ার করব। আশা করি ভিডিওটি ভালো লাগবে আপনাদের। দেখুন, এই সুন্দর ড্রেসটি সহজেই বানিয়ে নিতে পারেন আপনারা। এখানে আমি ফ্রকটির জন্য টোটাল 2 গজ কাপড় নিয়েছি। তো এটা হচ্ছে বডি পার্ট। এখানে আমি 17.5 ইঞ্চি নিয়েছি চওড়া এবং লম্বা নিয়েছি 11 ইঞ্চি। এখানে কিন্তু ডাবল পার্ট রয়েছে। তো এখন আমি কাপড়টিকে ভাঁজ করে নেব। আমি এখানে টোটাল 5.5 ইঞ্চি নিয়েছি। আমি এখানে টোটাল 5.5 ইঞ্চি নিয়েছি শোল্ডার এবং নেকের জন্যে। তো এখন নেকের জন্যে 2.2 ইঞ্চি নিয়ে নিচ্ছি। ব্যাক নেকের জন্য আমি নেব 1.5 ইঞ্চি এবং ফ্রন্ট সাইড নেকের জন্য 3.5 ইঞ্চিতে মার্ক করে নেব। চেস্টের জন্য সেলাই সহ টোটাল আমি 8 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। সেলাই সহ 8 ইঞ্চিতে মার্ক করে নিলাম। এখন আর্ম হোলের জন্য 5.5 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। আমি এখানে 1/2 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। এখন গলার শেপ দিয়ে নিচ্ছি আমি। হাতার শেপ দিয়ে নিচ্ছি। এখন শেপ অনুযায়ী আমি কাপড়টি কেটে নেব। ব্যাক সাইডের গলা কাটলাম, ফ্রন্ট সাইডের গলা এখনই কাটবো না আমি। হাতার শেপ কেটে নিচ্ছি। এখন হাতার কাপড়টি নিয়ে নিলাম। এখানে কিন্তু 2টা হাতার জন্যে 2টা কাপড় রয়েছে, এখানে ডাবল ভাঁজ দেয়া। তো দেখুন, এখানে আমি 7 ইঞ্চি চওড়া নিয়েছি, একটু কম নিলেও কোনো সমস্যা নেই। আর 12.5 ইঞ্চি লম্বা। 2 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। হাতার ইঞ্চির চওড়া আসলে আর্ম হোলের যে মাপটা আমরা নিব সেখান থেকে 1.5 ইঞ্চি বা 1 ইঞ্চি বেশি নিলেই আর্ম হোলের যে মাপটা রয়েছে সেটার থেকে 1.5 ইঞ্চি বেশি নিলেই হয়ে যায়। আর আমি যেহেতু হাতায় কুচি দিব, এই জন্যে যে কাপড়টুকু রয়েছে চওড়া আমি টোটাল কাপড়টুকুই নিয়ে নেব। এখানে হালকা একটু কাপড় কেটে নিচ্ছি। হালকা একটু রাউন্ড করে দিচ্ছি হাতার মোহরি। আর এখানে হচ্ছে নিচের পার্ট, এখানে চওড়া নিয়েছি 30 ইঞ্চি এবং লম্বা 24 ইঞ্চি নিয়েছি। আর আমি যে গলায় ডিজাইন করব তার জন্যে চওড়া নিয়েছি 20 ইঞ্চি
এবং লম্বা 14 ইঞ্চি নিয়েছি। আপনারা আপনাদের পরিমাপ মতো নেবেন, তবে চওড়া মাপটা একই থাকে। লম্বা আপনাদের পরিমাপ মতো আপনারা নেবেন। এভাবে একটু ভাঁজ দিয়ে আমি সেলাই করে নিচ্ছি। একটু পর পর ভাঁজ দিয়ে সেলাই করে নেব। এভাবে একটু পর পর একই মাপে আমি সেলাই করে নিচ্ছি। আমি একটু ভাঁজ দিয়েও নিয়েছি আইডিয়ার জন্যে। তো দেখুন টোটাল আমার 11 ইঞ্চি হয়েছে। আর এখানে আমি 3.5 ইঞ্চি নিয়েছি, এখানে 6.5 ইঞ্চি। তো এভাবে রাউন্ড শেপ দিয়ে নিয়েছি। শেপ অনুযায়ী আমি গলার ডিজাইন কেটে নিচ্ছি। এখন ওই ডিজাইনের কাপড়টা এই কাপড়টার উপর রেখে আমি মার্ক করে নিচ্ছি। দেখুন মার্ক করে নিয়েছি। তো ওই কাপড়টার থেকে হালকা একটু কাপড় আমি বেশি কেটে নিচ্ছি। সামনের সাইডের গলা কেটে নিচ্ছি আমি। এটা রং সাইড এবং আমি যে পাশে সেলাই করব সেটা রাইট সাইড। তো এই ডিজাইনে আমি একটু লেস ব্যবহার করেছি। তো রাইট সাইডে আমি কুচি দিয়ে লেসটি সেলাই করে নিচ্ছি। দেখুন এভাবে করে কুচি দিয়ে আমি সেলাই করে নিচ্ছি। আমি আমার মেজারমেন্ট অনুযায়ী বানিয়েছি। আপনারা কিন্তু আপনাদের মেজারমেন্ট অনুযায়ী বানাবেন। আপনাদের বড় প্রয়োজন হলে পরিমাপে বড় নেবেন এবং ছোট বাচ্চাদের জন্য বানালে ছোট বাচ্চাদের পরিমাপে নেবেন। তো মিডিল পয়েন্ট নির্ধারণ করে নিয়েছি আমি। বডি পার্টের মিডিল পয়েন্ট এবং ডিজাইনের যে মিডিল পয়েন্ট, ডিজাইনের কাপড়টার যে মিডিল পয়েন্ট সেটা মার্ক করে নিয়েছি। তো আমি মিডিল পয়েন্ট থেকে সেলাই করা আরম্ভ করব। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিতে হবে। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে এবং হেল্পফুল হয় তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। তো এই পাশ থেকে আমি আবার শুরু করেছি সেলাই করা।
এখন আমি চাপ সেলাই দিয়ে নেব। গলার উপর গলার যে কাপড়টি আমি সেলাই করে নিচ্ছি সাইডে। তো সাইডে সেলাই করে নিচ্ছি আমি। ভিডিওটি বড় হয়ে যায়, এই জন্য আমি গলার এই কাপড়টি কাটা দেখাইনি। এখন আমি বডি পার্টের কাপড়টি রাইট সাইডে রেখে এবং সেলাই গলার যে পট্টিটা সেটা রং সাইডে রেখে সেলাই করে নেব। দেখুন এভাবে সেলাই করে নিতে হবে। তারপর উল্টিয়ে ব্যাক সাইডে সেলাই করে দিলেই হয়ে যাবে সেট করা। তো একটুখানি ছোট্ট করে কাট বসিয়ে দিচ্ছি আমি। এবার পেছন সাইডের গলাও সেলাই করে নিচ্ছি। পেছন সাইডে আমি চেন লাগাবো, এই জন্যে আমি এর যে মাঝখান থেকে কেটে নেব। দেখুন মাঝখান থেকে কেটে নিচ্ছি আমি। বডি পার্টের কাপড়টা কিন্তু রাইট সাইড এবং চেনটা কিন্তু রং সাইডে সেলাই করছি। দেখুন চেনটা কিন্তু রং সাইডে, বডি পার্টের কাপড়টা রাইট সাইডে। এখন চেনটা রাইট সাইডে এবং বডি পার্টের যে কাপড়টা সেটা রং সাইডে সেলাই করছি। এখন শোল্ডার জয়েন্ট করে নেব আমি। দুই পাশের শোল্ডারই জয়েন্ট করে নিচ্ছি। আমি হাতাতেও একটু লেস লাগাবো এবং এখানে কুচি দিব। এই জন্য হাতার যে রাইট সাইডের কাপড়ের উপর আমি লেসটা সেলাই করে নিচ্ছি। চাপ সেলাই দিয়ে নিচ্ছি। চাপ সেলাই দেওয়া হয়ে গেছে। তো এভাবে দুইটা হাতায় আমি লেস লাগিয়ে নিব। দুইটা হাতায় লেস লাগিয়ে নিয়েছি, এখন ইলাস্টিক লাগাবো।
আমি যে একটু বাড়তি কাপড় রেখেছিলাম সেই কাপড়ের উপর ইলাস্টিকটা রেখেই আমি সেলাই করব। ইলাস্টিকটা টেনে সেলাই করতে হবে। দেখুন আমার হাতার ইলাস্টিক লাগানো হয়ে গেছে। এখন জামার বডি পার্টের সঙ্গে হাতাটা জয়েন্ট করে দেব। আমি মিডল পয়েন্ট থেকে সেলাই করা আরম্ভ করেছি। যারা নতুন তাদের জন্য এই ভিডিওটি। মিডল পয়েন্ট থেকে শুরু করলে তাদের আর সমস্যা হবে না। এখন আমি আবারও মিডল পয়েন্ট থেকে এই পাশটা সেলাই করে নেব। অনেক সময় নতুনদের জন্য হাতা লাগাতে সমস্যা হয়, এই জন্য মিডল পয়েন্ট থেকে আরম্ভ করলে সহজ হবে তাদের জন্য। এভাবে দুইটা হাতায় লাগিয়ে নেব। এখন আমি নিচের যে পার্টটা সেটার নিচের যে সেলাইটা সেটা করে নিচ্ছি। এভাবে দুইটা পার্টে সেলাই করে নিতে হবে। আমি মিডল পয়েন্টে ছোট্ট একটু কাট বসিয়ে দিয়ে নিচ্ছি, কারণ কুচি দিতে গেলে এটা খুব ভালো হয়, সেলাইগুলো একই মাপের হয়। এভাবে করে সম্পূর্ণটি কুচি দিয়ে নিতে হবে এবং অপর সাইডটিও এভাবে করে কুচি দিয়ে নেবেন। এখন আমি ফ্রকটি সেলাই করে নেব। দুই সাইডের যে জয়েন্ট আছে, জয়েন্ট করতে হবে, সেটা সেলাই করে নেব। এভাবে অপর সাইডটিও সেলাই করে নিতে হবে। আশা করি ভিডিওটি একটু হলেও আপনাদের কাজে লেগেছে বা কাজে লাগবে। অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দিবেন, সাবস্ক্রাইব করবেন।